মায়াবী আর ঐশ্বরিক এই ফুটবলীয় জাদুতে মোহিত করেছে বারবার। ম্যারাডোনা থেকে লিওনেল মেসি, তারা যে বিশ্বসেরা অস্বীকার করার সাধ্য আছে কার? মেসির ইনজুরি, ডি মারিয়ার বিদায়, নিন্দুকেরা বলছিল এই বুঝি হারিয়ে গেল আলবিসেলেস্তারা, এখন বুঝি পরাজয়ের স্বাদ আসবে ক্ষণে ক্ষণে। মেসিকে ছাড়াই চিলিকে নিজেদের মাঠে ধবল ধোলাই করল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গুনে গুনে তিনবার আলভারেজ, দিবালারা বল জড়িয়েছে প্রতিপক্ষের জালে। অন্যদিকে মাঠের খেলায় একেবারেই পাত্তা পায়নি সাবেক কোপা চ্যাম্পিয়ন চিলি। স্কালোনি শিষ্যরা যেন ছেলে খেলা করেছে তাদের সাথে। চিলির বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের জাদুকরী পারফরমেন্সের বাকি গল্পটা শুনবো প্রতিবেদনে। কনমেবল অঞ্চলে বর্তমানে একচ্ছত্র রাজ চালাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষের মাঠ থেকে শুরু করে নিজেদের মাঠ, আর্জেন্টিনার দাপট যেন কোনোভাবেই কমছে না। দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফুটবলার লিওনেল মেসি চোটে থাকা সত্ত্বেও আকাশী নীলরা যেন তার অভাবটা এক মিনিটের জন্য বুঝতে দেয়নি। চিলির বিপক্ষে কোয়ালিফায়ারে নিজেদের সপ্তম ম্যাচেও জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা। দলের অধিনায়ক মেসি না থাকায় এদিন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজকে ফরওয়ার্ড পজিশনে একসাথে খেলায় কোচ স্কালোনি। ঘরের মাঠে প্রতিপক্ষ চিলির বিপক্ষে আর্জেন্টিনার জয়টা আসছে সাবলীলভাবে। ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ চলে আসে আকাশী নীল শিবিরদের কাছে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে দাপট বজায় রেখেছে একেবারে বিশ্ব চ্যাম্পিয়নদের মতো করেই। তবে ফাইনাল থার্ডে গিয়ে আর্জেন্টিনার ফরওয়ার্ডদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত সেই সোনার হরিণ গোলের দেখা পাচ্ছিল না স্কালোনি শিষ্যরা। 10 মিনিটে রদ্রিগো ডি পলের দারুণ এক নাকেল শট ব্লক করায় কর্নার নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আকাশী নীলদের। 19 মিনিটের মাথায় আবারও ডি পলের শট, এবার অবশ্য ব্লক না খেয়ে শট চলে যায় সোজা চিলির গোলকিপারের হাতে। 2 মিনিট পর আবারও সেভ করে বসেন গোলকিপার আরিয়াস। এবার ক্লোজ রেঞ্জ থেকে গনজালেসের হেডার ঠেকিয়ে দেন তিনি। গোটা প্রথমার্ধ জুড়েই দাপট ছিল শুধু আর্জেন্টিনার, তবে ভাগ্যের জোরে বেঁচে যায়ও তারা। প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে কাটালানের এক হেড নাগালের বাইরে ছিল আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের, তবে সেটা গিয়ে আঘাত হানে গোল পোস্টে। ম্যাচের স্রোতের বিপরীতে যে গোল দেওয়ার খুব কাছে চলে গিয়েছিল চিলি, তবে গোল পোস্ট থাকায় সে যাত্রায় বেঁচে যায় স্কালোনির দল। প্রথমার্ধ শেষ হয় কোনো গোল ছাড়াই, তবে দ্বিতীয়ার্ধে নিজেদের চিরচেনা রূপে ফিরে আসে আর্জেন্টিনা। 48 মিনিটে দলকে লিড এনে দেন মিডফিল্ডের প্রাণভোমরা আলেক্সিস ম্যাকালিস্টার। আলভারেজের দারুণ কাটব্যাক আর মার্টিনেজের বুদ্ধিমত্তার কাছে দিশেহারা ছিল চিলি, আর সেই সুযোগে দলকে এগিয়ে নেন মিডফিল্ড মায়েস্ট্রো ম্যাকালিস্টার। গোল হজম করার পর থেকেই চিলি শারীরিকভাবে আরো বেশি আক্রমণ করতে থাকে আর্জেন্টিনার উপর। রদ্রিগো ডি পল, ম্যাকালিস্টার কেউই চিলির খেলোয়াড়দের বাড়তি শরীরী বল প্রয়োগের হাত থেকে বাঁচতে পারেনি। খেলা শেষ হওয়ার 10 মিনিট আগে বদলি হিসেবে দিবালা, গার্নাচো ও একুইনাকে একসাথে মাঠে নামায় কোচ স্কালোনি, আর এতেই বদলে যায় খেলার ধরন। 84 মিনিটের মাথায় হুট করেই সবাইকে চমকে দেন আলভারেজ। লো সেলসোর কাছ থেকে পাওয়া পাস থেকে শট নিয়ে বসেন এই স্ট্রাইকার। তখনও গোল পোস্টের থেকে তার দূরত্ব ছিল প্রায় 20 গজ, অথচ তার শটের পাওয়ারের কাছে পরাস্ত হতে হয় চিলির গোলরক্ষককে। নিজেদের লিড বাড়িয়ে দেওয়ার সুযোগ পেয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের অন্তিম মুহূর্তে আবারও আর্জেন্টিনার গোল। এবারের গোলের কারিগর 2 বদলি, আলেহান্দ্রো গার্নাচো আর পাওলো ডিবালা। গার্নাচোর দেওয়া পাস থেকে নিজের ফেভারিট বাম পায়ে দারুণ এক অ্যাঙ্গেল শট করে বসেন ডিবালা, আর তাতে করে চিলির গোলরক্ষককে তারই নিয়ার পোস্টে হার মানান এই তারকা ফুটবলার। গোটা ম্যাচ জুড়েই দাপট দেখানো আর্জেন্টিনা ম্যাচ জিতে নেয় 3-0 গোলে, আর এই জয়ে কনমেবল অঞ্চল থেকে কোয়ালিফায়ারের শীর্ষস্থানটা আরও পাকাপোক্ত করল স্কালোনি বাহিনী।